This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. শুরুতেই পাকিস্তানের বেয়াদবির খবরে নজর রাখতেই হবে, কারণ গতকালও রাতভর পাকিস্তানের তরফে নির্লজ্জভাবে একের পর এক ড্রোন আক্রমণ এমনকি মিসাইল হামলারও চেষ্টা করা হয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এয়ার স্ট্রাইকের চেষ্টা করেছে পাকিস্তান। ডগ ফাইটে একাধিক পাক যুদ্ধবিমান ধ্বংস। এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে, অন্তত দুটো পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। শ্রীনগরের পাম্পোরে পাক যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলেছে, যদিও এখনো সেনার তরফে বা কেন্দ্রীয় সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি স্থানীয় সূত্রে পাওয়া গেছে, এমনটাই জানা যাচ্ছে শ্রীনগরের পাম্পোরে পাক যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল একেবারে মধ্যরাতে, রাত 1:25, 1:35 এই রকম সময় গতকাল রাত থেকে পাকিস্তান শয়ে ড্রোন হামলার চেষ্টা করছে। আর এর পাশাপাশি শুধু ড্রোন নয়, আপনাদের জানিয়ে রাখি, শুধু ড্রোন নয়, পাকিস্তান যুদ্ধ বিমান পর্যন্ত পাঠানোর চেষ্টা করেছে এবং ভারতের বুকে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু ভারতীয় সেনা, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অন্তত দুটো পাক যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পেরেছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। শ্রীনগরের পাম্পোরে পাক যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অন্তত দুটো পাক যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানকে ফের শিক্ষা দিল ভারত। পাক সেনার পোস্ট উড়িয়ে দিল ভারতীয় সেনা। এলওসির এই পোস্ট থেকেই গোলাগুলি চালাচ্ছিল পাকিস্তান। এখানে ছিল ড্রোনের লঞ্চ প্যাডও। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন। ফিরোজপুর থেকে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন, এর পাশাপাশি জয়সালমীর থেকে আমার আরেক সহকর্মী সুমন রয়েছে। দুজনেই একেবারে ওয়ার ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে। আমি শুরুতে একবার সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, আমরা দেখতে পাচ্ছি এলওসির যে পোস্ট থেকে পাকিস্তান গোলাগুলি ছড়ছিল, সেই পোস্টটি ভারতীয় সেনা উড়িয়ে দিল। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে তোমার কাছে সেনা সূত্রে? একদমই, দেখো, যে জায়গা থেকে মূলত যে পাক পোস্টগুলো থেকে মূলত গোলাগুলি ছোড়া হচ্ছিল, সেখানেই প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। এবং শুধু এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে ভারতীয় সেনা কিন্তু কোথাও সিভিলিয়ান এরিয়ায় অ্যাটাক করছে না, সেখানেই করছে যেখানে সামরিক ঘাঁটি রয়েছে অথবা যেখান থেকে পাক বাহিনী মূলত ভারতীয় সিভিলিয়ান এরিয়ায় বা ভারতীয় পোস্টগুলোতে হামলা করছে। যেটা দেখা গেল সেটা হচ্ছে শুধু ওই অংশে নয়, আশেপাশে তিনটি বাংকার এবং পোস্ট সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা। সেই পোস্টে পাকিস্তান সেনারা ছিল বলেই ভারতীয় সেনারা জানিয়েছেন, তাতে হতাহতের খবর রয়েছে বলেও ভারতীয় সেনা সূত্রে ইতিমধ্যে খবর এসেছে। তবে কতজন সেনা পাকিস্তানের হতাহত হয়েছে তার নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ভারতীয় সেনা সূত্রে একটা বিষয় নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই পোস্টগুলো থেকেই একের পর এক গোলা উড়ে এসেছে এবং এই ভারতীয় অংশে ক্ষয়ক্ষতি করেছে। স্বাভাবিকভাবে এটা কিন্তু বড় সড় সেটব্যাক পাকিস্তানের দিকে। একেবারে আমার সঙ্গে তোমার কাছে আসবো, আরো আপডেট নেবো। তবে এই মুহূর্তে আরো একটা বড় ওয়ার ব্রেকিং আপনাদের জানিয়ে রাখি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় হামলা। এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় হামলা। রহিম ইয়ার খান এয়ারপোর্ট একেবারে ধ্বংস করে দেওয়া হলো। মিসাইল হানায় ধ্বংস হয়ে গেল রানওয়ে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ভারতীয় সেনার একের পর এক সাফল্যের যে নজির আমরা জানতে পারছি, এই মুহূর্তে আরো একটা বড় আপডেট পাচ্ছি। পাঞ্জাব প্রদেশে ভারতীয় সেনার মিসাইল হামলায় রানওয়ে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের। একদমই দীপ, দেখো, ভারতীয় সেনা কিন্তু বারবার সংযমের পরিচয় দিয়েছে, কারণ তারা বারবার করে বলেছে যদি তাদের সিভিলিয়ান এরিয়ায় কোনো ক্ষতি না হয়, তারা পাকিস্তানের তরফে যদি বারবার করে কোনো হামলা না হয়, তাহলে কিন্তু ভারত চুপ করে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন সিভিলিয়ান এরিয়া হোক বা সামরিক ঘাঁটি হোক, সেখানে পাকিস্তান হামলা চালাচ্ছে। এবার ভারতের পাল্টা হামলায়
পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিন্ধু প্রদেশের রানওয়ে, যেটা রহিমবির যে এয়ারবেস, সেই এয়ারবেস কিন্তু সম্পূর্ণ রানওয়ে ধুলিসাৎ হয়ে গেছে, রানওয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সেইখান থেকে যেটা জানা যাচ্ছে F-16 শুধু নয়, F-17ও সেই রানওয়েতে উঠতো। অর্থাৎ তাদের একই সঙ্গে রেডার যেরকম ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা, তেমনই রানওয়ে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হলো। অর্থাৎ রানওয়ে, রেডার তাদের সম্পূর্ণ এখন নষ্ট। সিন্ধু প্রদেশ দিয়ে কিন্তু পাকিস্তান বায়ুসেনার আর কোনো অপারেশন করতে পারবে না। এইটা কিন্তু পাকিস্তানের দিকে একটা বড় সড়ো ক্ষতি। স্বাভাবিকভাবেই এই অ্যাডভান্টেজ কিন্তু ভারতীয় বায়ুসেনা তুলবে, এবং ভারতীয় বায়ুসেনা কিন্তু এবার শুধু সকালের দিকে না, এই যে বারবার আজ সকাল থেকে অ্যাকশন শুরু হচ্ছে পাকিস্তান। মানে একটা কথা পরিষ্কার যে এখন আর শুধুমাত্র আত্মরক্ষা নয়, এবার প্রত্যাঘাত। আরো একটা বড় ব্রেকিং, পিসিআর কে বলবো এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং পাচ্ছি আমরা। পরপর বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান গতকাল মধ্যরাত থেকে বারবার শয়ে ড্রোন পাঠানোর চেষ্টা করছিল, আর এবার পাকিস্তানই কেঁপে উঠলো। পাকিস্তানের অন্তত 4টি এয়ারবেসে পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে ভারত। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি এয়ারবেসগুলোর নাম রাওয়ালপিন্ডি, পাক সেনার অত্যন্ত পছন্দের, পাকিস্তান সেনাকে ভালোবাসে পিন্ডি বলে রাখে, সেই রাওয়ালপিন্ডি নূর খান এয়ারবেসের সামনে অন্তত 5 জায়গায় বিস্ফোরণ। এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে চকবালে মুরিদ এয়ারবেসের কাছেও বিস্ফোরণে কেঁপে উঠেছে শোরকোটের রফিকি এয়ারবেসও। ভয় পেয়ে আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশ জুড়ে এয়ার এমার্জেন্সি জারি করতে হয়েছে, সমস্ত বিমানবন্দর বন্ধ, যাত্রীবাহী থেকে শুরু করে বাণিজ্যিক সব বিমানের ওঠানামা এই মুহূর্তে বন্ধ। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে ছবি দেখাচ্ছি আমরা, রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসের সামনে অন্তত 5 জায়গায় বিস্ফোরণ। আরো একটা বড় ব্রেকিং আসছে এই মুহূর্তে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও পরপর বিস্ফোরণ। লাহোর সহ পাকিস্তানের একাধিক শহরে বড় বিস্ফোরণ। ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হামলা চালিয়েছে ভারত, অভিযোগ করছে পাক সেনা তরফে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ জানানো হয়েছে যে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হামলা চালিয়েছে ভারত। ইসলামাবাদে পরপর বিস্ফোরণ। লাহোর সহ পাকিস্তানের একাধিক শহরে বড় বিস্ফোরণ। ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, অভিযোগ পাক সেনার। এই মুহূর্তে আরো একটা খবর রয়েছে আমাদের কাছে, বারবার ব্যর্থ হয়েও ড্রোন পাঠিয়ে চলেছে পাকিস্তান, ধ্বংস করছে ভারত সেই ড্রোনগুলো এক ধারসে। জলন্ধরে মিলল পাক ড্রোনের ধ্বংসাবশেষ। গুজরাতের কাছেও ধ্বংস হয়েছে পাক ড্রোন। এই মুহূর্তে জয়সালমীর থেকে আমার সহকর্মী সুমন একেবারে ওয়ার ফ্রন্ট থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি সুমনের কাছে যাবো এই মুহূর্তে। সুমন, পাকিস্তানের তরফে গতকাল রাত থেকে একেবারে শয়ে ড্রোন পাঠানো হচ্ছে। তুমি নিজেও বলছিলে যে সেই ড্রোনগুলো আকাশে দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে দিওয়ালির মতন সেই ড্রোনগুলো ধ্বংস করে দিচ্ছে ভারত। পরপর আলোর বিস্ফোরণ হচ্ছে। একবারে দেখো, ভারতের পশ্চিম সীমানা, পশ্চিম প্রান্তর রাজস্থান, গুজরাট দিয়ে বারবার কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু বৃথা প্রচেষ্টা, বারবার দুর্মুষ হচ্ছে পাক ড্রোন। আমি তুষারকে বলবো ছবিটা দেখাতে। এই যে তুমি সবুজ প্রান্তর দেখতে পাচ্ছ একেবারে শেষে, তারপরেই কিন্তু মরুভূমির প্রান্তর, এবং সেই মরুভূমির প্রান্তরের ওপারেই কিন্তু রয়েছে সুক্কুর, ভাওয়ালপুর, ঘটকি। আমরা একটা স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছি জয়সলমীরের, যেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ঠিক ওপারেই কিন্তু সুক্কুর, ভাওয়ালপুর, ঘটকি। গতকাল রাতে বারবার এখানে কিন্তু ড্রোন পাঠানোর চেষ্টা করেছে পাকিস্তান। আকাশে ঝাঁক ড্রোন দেখা গিয়েছে, তার সঙ্গে দেখা গিয়েছে ড্রোন ধ্বংস করার ছবিও। এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে বারবার যোধপুর, পোখনার এবং বারমোরে ঢোকার চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু বারবার তারা ব্যর্থ হচ্ছে। তুষার, যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, এটা জয়সলমীর শহরের ঠিক বাইরের ছবি, এবং তারপরেই শুরু হচ্ছে পাকিস্তান। এই জয়সলমীরে এয়ারবেস রয়েছে, তাই পাকিস্তান বারবার চেষ্টা করছে এই জয়সলমীরকে তাদের র্যাডারে এনে আঘাত করার জন্য, কিন্তু বৃথা প্রচেষ্টা হচ্ছে। তোমাকে বলে রাখি, পোখরানে ইতিমধ্যেই কিন্তু সেখানকার মানুষজন তারা কিন্তু দেখেছেন যে কিভাবে ড্রোন ঢুকছে এবং তা নষ্ট করা হচ্ছে। পাশাপাশি চীনের ইউএভি মিসাইল, তাও কিন্তু পাকিস্তান পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তোমাকে আরেকবার আমি শহরটার ছবি দেখাবো। জয়সলমীর শহর সম্পূর্ণরূপে ফাঁকা, কেউ কোথাও নেই, এবং তার সাথে সাথে ঠিক সোনার কেল্লার পাশে আমরা রয়েছি। স্বাভাবিকভাবেই একবারে হাই
অ্যালার্টে রয়েছে রাজস্থান। গোটা রাত কালকে বারবার আকাশে আলোর ঝলকানি এবং বিস্ফোরণের শব্দ আমরা পেয়েছি। এখানকার মানুষজন রাত্রিবেলা দু চোখের পাতা এক করতে পারেননি। জয়পুর থেকে এই পরিস্থিতির মধ্যে সবথেকে আতঙ্কিত রয়েছেন সেই সাধারণ মানুষরাই, কারণ পাকিস্তানের সেনা, পাকিস্তানের আইএসআই তারা বারবার টার্গেট করছে ভারতের একেবারে সাধারণ মানুষকে। সুমন, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকো।